নমস্কার বন্ধুগণ, নিশাচরি কথায় আপনাদের জানাই স্বাগত। আপনাদের জন্য আমাদের আজকের নিবেদন বোঝা। গল্পটির রচয়িতা শুভময় মণ্ডল। গল্পটি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করার সময় অল নোটিফিকেশনের বাটনটি অন করে দেবেন, যাতে আমাদের আপলোড করা যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায়। শুরু হচ্ছে বোঝা। কুজো লোকটা যেদিন গ্রামে এলো সেদিন থেকেই কেমন আদায় কাজকলার সম্পর্ক তার আর আমাদের পাড়ার দুলাল খুড়োর সঙ্গে। খুড়ো গ্রামের সব থেকে প্রবীণ লোক, সকলকেই তিনি সুপরামর্শ দেন। সবাই সম্ভ্রমের চোখে তাকে দেখে, সম্মান দিয়ে কথা বলে তার সঙ্গে। তার অভিজ্ঞতাও অনেক, জীবনের ওঠা পড়া ভালো মন্দ অনেক দেখেছেন তিনি, তাই তাকে কোনো কিছুতেই সহসা বিচলিত হতে দেখেনি কেউ। তিনি ঠান্ডা মাথার মানুষ, ধীর স্থির। এই কুজোকে প্রথম দিন থেকেই দেখে তিনি যেন কিরম বিচলিত হয়ে পড়লেন। সে বেচারা বহুদূর থেকে আশ্রয়ের খোঁজে এসেছিল এই গ্রামে। খুড়ো কি বুঝিয়েছিল জানি না, কিন্তু তার পরামর্শ মতো তখন গ্রামের মুরব্বীরা কুজোকে গ্রামের ভেতরে থাকতে দেয়নি। অবশ্য গ্রামের ছেলে ছোকরাদের বদান্যতায় তার আশ্রয় একটা জুটল গ্রামের শেষ প্রান্তে নদীর ধারের বটতলায়। যাই হোক, কিছুদিনের মধ্যেই কুজো কিন্তু গ্রামের বেশ জনপ্রিয় হয়ে উঠল। প্রথম দিকে গ্রামের ঢোকার অনুমতি না থাকলেও গ্রামবাসীদের প্রশ্রয় পেয়ে সে তখন প্রায় গ্রামের ভেতরে যাতায়াত করত। প্রথম দিকে দিনে একাধবার, কিন্তু পরে প্রায় সারাটা দিনই সে গ্রামের মাঝখানের শিবতলায় কাটাতো। এই প্রশ্রয় পাওয়ার কারণ তার ঝাড়ফুঁকের জোর। তার ধুতির ভাঁজে সর্বদা গোজা থাকত একটা চকচকে কোষ্টি পাথর। পাথরটা নাকি মন্ত্রপুত ছিল, কথাও বলতে পারত, তবে শুধু কুজোর সঙ্গেই। তার জোরেই সকলের ভূত ভবিষ্যৎ সব নাকি জানত সে। তা এইখানে বসেই বলে দিত গ্রামের কোন বাড়িতে কার কি সমস্যা, কি রোগ বা কার কোন রোগ বা কোন সমস্যা কিভাবে সারবে, ইত্যাদি ইত্যাদি। যা হয় আর কি, গ্রামের মানুষ তাই তাদের অফুরন্ত সমস্যা নিয়ে রোজ তার দ্বারস্থ হতো, আর সেও ঝাড়ফুঁক করে তাদের সমস্যার সমাধানের চেষ্টা করত। মোট কথা, এখানে আসার কিছুদিনের মধ্যেই কুজো হয়ে উঠল গ্রামের মসিহা। সমস্ত গ্রামবাসী যেন হঠাৎ বশীভূত হয়ে হাতের মুঠোয় এসে গিয়েছিল তার। ক্ষমতা বড় ভয়ঙ্কর জিনিস। যার আছে তিনি দায়িত্ববান বা সচেতন না হলে তার অপব্যবহার হবেই। আজকের দুনিয়ায় মানুষের যত সমস্যা তার 90% ক্ষমতাবানের দম্ভ এবং বেপরোয়া সিদ্ধান্তের ফল। আমাদের কুজো কোনো ব্যতিক্রমী চরিত্র ছিল না। গ্রামবাসীরা তাকে গুরুত্ব দিচ্ছে, তার কথা মেনে চলছে দেখে সেও নিজের ক্ষমতার দম্ভে দিশাহারা হলো। পরিস্থিতি একসময় এমন হয়ে উঠেছিল তার অতি মন্দ আচরণকেও যেন মানতে বাধ্য হতো সবাই। এদিকে দুলাল খুড়ো বহুদিন কারোর কোনো কাজে আসছিল না, কারণ কারোর কোনো সমস্যা তুড়ি মেরে বা মন্ত্র বলে সমাধান করে দেবেন এমন কথা তো দেননি তিনি। তার কাছে গেলে ঠিক পরামর্শ দেন কিভাবে নিজের সমস্যা সমাধান করতে পারবে, যা করতে এখন আর ইচ্ছুক নয় কেউ। রেডিমেড সমাধান পাওয়ার লোভে সকলেই সেই কুজোরই শরণাপন্ন হয় এখন। এদিকে কুজোর ক্রমবর্ধমান দাম্ভিক আচরণ একদিন গ্রামের কয়েকজন সম্মানীয় ব্যক্তির মানহানি ঘটালো। কুজো এতদিনে এত প্রভাবশালী হয়েছে যে তাদেরকেও তুচ্ছ জ্ঞান করছিল। গ্রামেরও কেউ তার বিরুদ্ধে আচরণ করল না। এই দেখে তারা বুঝলেন যে কুজো এখন দুর্ব্যবহার প্রায়শই করবে। গ্রামবাসীদেরও তখন এমন অবস্থা যে কুজোর অশোভন আচরণের প্রতিবাদ করার সাহস কেউ করল না। সুশীল মুখার্জি একদিন ঠাট্টা করেছিল তার পিঠের কুঁচটাকে নিয়ে। পরদিন থেকেই পিঠের যন্ত্রণায় সে নাকি আর বিছানা ছেড়ে উঠতে পারেনি। মাসখানেক যন্ত্রণা ভোগের পর অবশেষে কুজোর পায়ে তার ক্ষমা চাইতে হলো। তারপরেই তার পিঠের যন্ত্রণা নাকি আতরের মতো উবে যেতে লাগলো। কুজো তার ভক্তদের বলেছিল বেতাল নামে তার একটা পোষা ভূত আছে, যে তার পিঠে বসে থাকে। সে বেতালের ভারী সে কুঁজো হয়ে থাকে। আসলে সে কুঁজো নয়। সুশীল মুখার্জির ঠাট্টার জবাবে সে বেতালকে পাঠিয়েছিল তার পিঠে কয়েকদিন থাকার জন্য। এরপর কেউ কোনো সমস্যা নিয়ে এলে সে তার সেই পাথরটার দিকে বুজরুকি করতো না। ঘাটটা পেছন দিকে ঘুরিয়ে
তার পিঠে বসে থাকা বেতালটাকে সরাসরি জিজ্ঞেস করে নিত সেই সমস্যার সমাধান। লোকে মুখে বিষয়টা চাওর হতেই কুজোকে রীতিমতো ভয় পেতে শুরু করলো সবাই। যাই হোক, কুজো থেকে অপমানিত হয়ে সেই সম্মানীয় ব্যক্তিরা গেলেন দুলাল খুড়োর কাছে। তিনি সব শুনে তাদের বললেন যে কুজোকে একবার তার কাছে নিয়ে আসতে। সবাইকে টুপি পরিয়ে বোকা বানিয়ে বশ করে রাখার কুজোর সব বুজরুকি পর্দাফাশ সে করে দেবেন। কথাটা কুজোর কানে পৌঁছাতে মোটেই দেরি হলো না। গ্রামের এক অশীতিপর বৃদ্ধ নাকি তার সমস্ত কাজকে বুজরুকি বলেছে। শুনে ক্রোধান্বিত কুজো নিজের সব হিতাহিত জ্ঞান হারিয়ে তখনই গিয়ে হাজির হলো খুড়োর বাড়িতে। এই গ্রামে আসার আগে কুজো আমাদের দুলাল খুড়োর সম্পর্কে ভালো মতোই জেনে এসেছিল, কিন্তু এই যে বললাম, ক্ষমতার দম্ভ বড় ভয়ঙ্কর। তাই সব ভুলে সে নিজের ক্ষমতার জাহির করতে হাজির হলো এমন একজন ওস্তাদের সামনে, তার গুরুও একসময় যার শিষ্য ছিল। খুড়োর এই পরিচয়টা অবশ্য গ্রামের কেউই জানত না। স্বেচ্ছায় এসব কাজকর্ম ছেড়ে তিনি একজন সাধারণ মানুষের মতোই গ্রামে বসবাস করছিলেন। নিজের অথবা অন্যের প্রয়োজনেও তার সেই ক্ষমতাকে তিনি প্রকাশ করেনি কখনো। নির্বোধ কুজো কিনা সেই তারই সামনে এসে হম্বিতম্বি করতে শুরু করলো। বেশ কিছুক্ষণ তার কথাবার্তা শোনার পর খুড়ো বললেন, তাহে বাপু, শুনছি তোমার নাকি একখানা পোষা ভূত আছে, কি যেন নাম, বেতাল নাকি? তুমি গ্রামের লোকেদের বলেছ সে তোমার ঘাড়ে চেপে থাকে, তাই নাকি তুমি কুজো হয়ে গেছো, এসব সত্যি? কুজো বলল, সত্যি কিনা সুশীল মুখার্জিকে জিজ্ঞাসা করুন, তার ঘাড়ে তো চাপিয়ে রেখেছিলাম তাকে 1 মাস। খুড়ো ঈষৎ হেসে তার মুখ পানে চেয়ে বলল, তেনাদের নামে এই যে বুজরুকি করছো, এর ফল কি হতে পারে তুমি জানো? গ্রামের সাদাসিধে লোকগুলোকে মিথ্যে বলে ভূতের ভয় দেখিয়ে কেন বশ করে রাখতে চাইছো? আমি হলফ করে বলতে পারি তুমি নিজেই কখনো ভূত দেখোনি। তোমার কিছু নিম্ন তুকতাকের বলে সাধারণ মানুষকে বোকা বানাচ্ছ। এই কথা শুনে কুজো তো তেলে বেগুনে জ্বলে উঠল। বলল, তাই আমি ভূত দেখিনি? বুড়ো, এত সাহস তোর? তুই আমাকে অপমান করছিস? দাঁড়া, দেখাচ্ছি মজা। এখনই যদি তোর সর্বনাশ না করেছি তো আমার নাম। তার মুখের কথা শেষও হয় না, দেখি দুলাল খুড়োর সধা অর্ধ নিমিলিত চোখ বিস্ফারিত হয়ে রক্তাভ আকার নিয়েছে। স্থির দৃষ্টিতে তাকিয়ে তিনি কুজোর মুখ পানে তার সম্মুখের শান্ত স্তব্ধ বায়ু যেন হঠাৎ করেই একটা কালো ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে। ঈষৎ কম্পমান তার ঠোঁট দুটো যেন অস্ফুট কোনো মন্ত্রোচ্চারণ করে চলেছে। পদ্মাসনে বসা খুড়ো ডান হাতের তর্জনী তুলে কুজোকে দেখিয়ে বললেন, যাও বেতাল, আজ থেকে এই বুজরুকের ঘাড়েই তুমি আশ্রয় নাও। তোমার ভারে যেন ওর শ্বাসরোধ হয়, আর যতক্ষণ না তা হবে তুমি তাকে মুক্তি দেবে না। তার কথা শেষ না হতেই সে ঘূর্ণিঝড় এগিয়ে গেল কুজোর দিকে। কুজোর বোধ হয় তখন হুঁশ ফিরল। নিজের ক্ষমতার দৌড় আর খুড়োর প্রকৃত পরিচয়টা স্মরণ হলো, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। তবুও সাষ্টাঙ্গে খুড়োর পায়ে পড়ে সে ক্ষমা চাইতে লাগলো। ওদিকে সেই ঘূর্ণিঝড় ততক্ষণে দখল করেছে তার শরীর, আর সে চিৎকার করে নিজের প্রাণ ভিক্ষা চেয়ে আকুতি মিনতি করছে। খুড়ো বলল, যা বেটা, তোকে প্রাণে মারবো না এখনই। তোর পাপ তো কিছু কম না। লোকের একটু আধটু ভালো করার অজুহাতে তুই অনেকের অনেক ক্ষতি করেছিস। তোর সেই পাপের শাস্তিটা ভোগ করা দরকার। বাকি জীবন তুই এ বেতালের ভার বই চলবি। তোর শেষ নিঃশ্বাস না পড়া অবধি রোজ এর ভার বাড়তেই থাকবে। যা, ভাগ এখান থেকে, কখনোই যেন এই গ্রামের তীরসীমানায় আর না দেখি তোকে। তার কথা শেষ হতেই সে ঝড় থামল। বিধ্বস্ত চেহারা নিয়ে উঠে দাঁড়াবার চেষ্টা করলো কুজো। তার পিঠের সেই কুজ যেন বেড়ে 10 গুণ আকার ধারণ করলো। কুজের ভারে আর যেন সে উঠে দাঁড়াতেই পারছে না। কোনো মতে হামাগুড়ি দিয়ে সেখান থেকে পালিয়ে বাঁচল সে। গ্রামের তীরসীমানায় আর কেউ কখনো তাকে দেখেনি। শুনছিলেন বোঝা, রচনা শুভময় মণ্ডল। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি আমাদের উপস্থাপনাগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটা লাইক করে আমাদেরকে উৎসাহিত করবেন। সাবস্ক্রাইব করার জন্য কোনো রকমের টাকা আপনাদের পে করার প্রয়োজন নেই, এটি সম্পূর্ণ বিনামূল্যে। শুধুমাত্র সাবস্ক্রাইব করার সময় অল নোটিফিকেশনের বাটনটি অন করে দেবেন, যাতে আমাদের আপলোড করা যে কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায়। চলুন, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।
পরের শনিবার ঠিক রাত 9টায়। ততক্ষণ শুনতে থাকুন নিশিচুরি কথা।